সব কাজেরই একটা পারফেক্ট নিয়ম আছে, তাই না? সেটা জানা থাকলে কাজগুলো কিন্তু করা অনেক সহজ হয়ে যায়। কিন্তু আমি তো আগে জানতাম না। আটা যদি আগে চালতে যেতাম দেখা যেত অনেক সময়ও লাগতো, আর আটা চালতে গেলে চারিপাশে পড়ে নোংরা হয়ে যেত। আর এই তো আমি এইটাতে করে আগে আটা চালতাম। তবে এখন একটা এমন টেকনিক শিখেছি, খুব সহজেই আপনি আটা চেলে রেখে দিতে পারেন, এক ফোঁটা নোংরাও হবে না আপনার রান্নাঘর। তার জন্য আমাদের এই চালনিটার আর প্রয়োজন নেই। এখন আমাদের প্রয়োজন পড়ব এই তো হ্যান্ডেল আলা এই চালনিটার। এই চালনিতে করে আমি আটা চালবো খুব সহজে, একটা ফোঁটা আটাও কিন্তু বাহিরে পড়বে না। তার জন্য আমি একটা কাঁচের মগ নিয়ে নিব। এই মগে করে 1 মগ আটা নেব, এই চালনিটার উপরে ধরবো। মগ থেকে আটাটা আমি চালনিতে ঢেলে দিব না, চালনির উপরেই ধরবো এবং ওই মগ থাকা অবস্থাতেই আটাটা চেলে নেব। এই তো আপনারা দেখেন কত সুন্দরভাবে আটা পড়ছে ভিতরে, একটা ফোঁটা আটাও কিন্তু বাহিরে যাচ্ছে না, ওখান থেকে ওখানেই পড়ছে। খুব সহজ বুদ্ধি, তাই না? কোথাও উড়েও যাচ্ছে না, কোথাও পড়ছেও না, একদম পরিষ্কার চকচকেভাবেই আটাটা আমাদের চালা হয়ে যাচ্ছে। আমার শাশুড়ি আম্মা এই চালের গুঁড়াগুলো আমাকে দিয়েছিল, কারণ শহরে থাকি, খাঁটি চালের গুঁড়া তো আর ওইভাবে পাওয়া সম্ভব না। আমি সেই আটাগুলোকে নিয়ে এসে ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকেই তো কুরবানির সময় বের করেছি, তো রোদে শুকায়ে এখন আমি রেখে দিচ্ছি। অনেক দিন থেকে অলসতার কারণে আটাটা চেলে রাখবো এটাই হচ্ছে না, পরে একটা সুন্দর বুদ্ধি পেয়ে গেলাম। এই তো সবগুলো আটা আমি এভাবে চেলে নিয়েছি। কাজটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে আমার মতো যারা অলস আছে তাদের জন্য। শিক্ষার কোনো বয়স নেই, তাই না? মানুষ প্রতিদিনই শেখে, আমি এখনও শিখছি। আমি প্রতিদিন মানুষের কাছ থেকে নতুন নতুন একটা জিনিস শিখছি, আর আমিও চেষ্টা করছি সেই জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে। জানি না যদি কখনো কারো কাজে লাগে, তবে আমার তো খুবই কাজে লেগেছে এই আইডিয়াটা। আর এখন তো ইউটিউবে আইডিয়ার অভাব নাই। আমি যে কোনো কাজে যদি বিপদে পড়ি আমি সবার আগে ইউটিউবে গিয়ে সার্চ দিই সব কিছু। আপনার সেদিন ওই রকম মোবাইলের সিম খুলতে পারছিলাম না, চট করে আমি ইউটিউবে সার্চ দিয়ে সিপ টিফিন কেটে ফেলে মোবাইলের সিমটা বের করে একটা যন্ত্র বানিয়ে নিয়েছিলাম। কি নেই আজকাল। এই তো দেখেন আমি এখানেই কিন্তু আটাগুলো ঢেলেছি, চেলেছি, পরিষ্কার করেছি, একটা আটাও কিন্তু বাইরে পড়েনি, যেমন ঝকঝকে তকতকে তেমনই আছে। কারণ নোংরা জিনিস আমার একেবারে অসহ্য, ওইটাকে সাথে সাথে পরিষ্কার করতে গেলে কিন্তু অনেকটা সময়ও লেগে যায়। এইভাবে করলে সময়টাও বেঁচে যাবে।